আবারও টাকি রোডে ওভারহেড গেট ভেঙে পড়ল। চলতি বছরে এই নিয়ে 3বার। চলতি বছরের শুরুর দিকে চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় প্রথম ওভারহেড গেট ভেঙে পড়ে। এরপর তার কিছুটা পরেই দুর্গাপুজোয় লাইট লাগানো সমেত একটি ওভারহেড গেট ভেঙে পড়ে। এবার তার কিছুটা আগে সদল ক্লাবের কালীপুজোকে কেন্দ্র করে বিজ্ঞাপন লাগানো ওভারহেড গেট ভেঙে পড়ল মঙ্গলবার। যদিও পুজো কমিটির দাবি গেটটি আজই খোলা শুরু হয়। আচমকা ঝড়ে গেটটি ভেঙে পড়ে। এই গেট ভাঙার ফলে কেউ আহত না হলেও ওভারহেড গেটের নিচে থাকা একটি স্কুটি সম্পূর্ণ ভেঙে যায়। প্রসঙ্গত, এবার কালীপুজোয় বারাসাত জেলা পুলিশ জাতীয় সড়ক বা রাজ্য সড়কের উপর ওভারহেড গেট করতে অনুমতি না দিলেও বেশ কিছু কালীপুজো কমিটি সেই নির্দেশকে উপেক্ষা করে ওভারহেড গেট তৈরি করে। এবার এই দুর্ঘটনার পর পুলিশ কী পদক্ষেপ করবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এদিন এই বিষয় সেখানে উপস্থিত থাকা ট্রাফিক ডিএসপি নিহার রঞ্জন রায় কিছু বলতে না চাইলেও তিনি বলেন, যে ঝড়টা হয়ে গেল দমকা হওয়া, এখানে কালী পুজোর জন্য একটা গেট তৈরি করেছিল, সেই গেটটা পড়ে যায়। ইনজুরি কেউ নেই, কিছু নেই। আমরা গেটটা সরিয়ে আবার রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, আবার চালু করে দিয়েছি। কিন্তু এই গেটগুলো তো আপনাদের তরফ থেকে আইনভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেটা লিগালি যেটা হবে সেটা তো হবেই, লিগালি অ্যাকশন নেওয়া হবে। কোন ক্লাবের ছিল কিছু জানতে পারবেন? সেটা এনকোয়ারি করে দেখা হবে যে কারা বানিয়েছিল, কোন ডেকোরেটার্স। না, ইনজুরির কোনো খবর নেই, কারোর লাগেনি। অন্যদিকে শতদল পুজো কমিটির সদস্য বঙ্কিম ভট্টাচার্য জানান, আমাদের শতদল ক্লাবের কালী পুজোর কীভাবে পড়লো কিছু বুঝতে পারলেন? হাওয়াতে, ঝড়ে হঠাৎ করে একটা হাওয়া এলো, তাতে পড়ে গেল। আজকে আমাদের যে গেটটা লাইটের গেট, ওটা খুলছিল লেবার মিস্ত্রি, ওরা জাস্ট খেতে গেছে, আমাদের ইনফর্ম করে গেছে যে আমরা খেতে যাচ্ছি। বাই দিস টাইম এটা হয়ে গেছে। আমরা বাড়িতে খবর পেয়ে চলে এলাম, এখানে এসে ক্লিয়ার করলাম। তরফ থেকে কড়া নির্দেশিকা ছিল কোনো ওভারহেড গেট করা যাবে না। হ্যাঁ, পুলিশের তরফে কড়া নির্দেশিকা ছিল কোনো ওভারহেড গেট করা যাবে না। না, এরকম কোনো আমাদের বলেনি যে ওভারহেড গেট করা যাবে না। আমরা তো করেছি গেট, আমরা তো গেট করেছি, এটা তো লুকিয়ে করিনি। না, ওরা তো মিটিং করে সিদ্ধান্ত দিয়েছিল যে কোনো গেট করা যাবে না। কোথায়? আমরা তো করেছি। আমরা শুধু না, আরো অন্য ক্লাবও করেছে, যারা করেছে সবাই করেছে, আমরাও করেছি। এমন তো না যে আমাদের জন্য স্পেসিফিক নাক বলেছে, তা তো নয়। সবার জন্যই যদি না হয়ে থাকে, সবাই করেছে, আমরাও করেছি। ঘটনা তো হতেই পারে, হঠাৎ করে ঝড়ে হয়ে গেছে। আর এমন অবস্থা দেখুন, আমাদের প্যান্ডেল ওদিকে প্যান্ডেল খুলছে, এদিকে ওই গেটটা খুলছে, ওটা আমাদের ইলেকট্রিকের গেট ছিল, মানে লাইটের গেট। ওটা খুলে অর্ধেকটা খোলা হয়েও গেছে, ওরা খেতে গেছে। বাই দিস টাইম এই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু কারণ গায়ের পরে পড়লে সেটা তো অন্য ঈশ্বর বাঁচিয়েছে, আমাদের সবাইকেই বাঁচিয়েছে। স্কুটি ভেঙে গেছে, হতে পারে। যখন একটা গেট পড়ে যাবে তখন তো ভেঙে যেতেই পারে। কিন্তু আপনারা ক্লাবের তরফে কি অ্যাকশন নিচ্ছেন? আমরা অ্যাকশন কি নেবো? আমরা তো অ্যাকশন নেওয়ার সময় নেই এখন। পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।